শ্রী চৈতন্য মহাপ্রভু যখন ভক্তদের নিয়ে যমুনার তীরে চান করতে যায়, প্রত্যেক দিন চান করে প্রথম নিজে যমুনায় নিজে নামে, শ্রী চৈতন্য মহাপ্রভু নিজে নামে আর ভক্তরা তার পিছন পিছন পরে নামে। তো এরকম করতে করতে একদিন হঠাৎ করে শ্রী চৈতন্য মহাপ্রভু বলল যে ভক্তদের বলল, তোমরা আগে চান করো, আমি আসছি একটু। তখন উনি একটা গাছের নিচে গিয়ে কাঁদছে, নর নর বলে এমনভাবে কাঁদছে, দুই নয়ন থেকে অশ্রু ঝরে জল পড়ছে কান্নায়, ভেঙে পড়ছে গাছটাকে জড়িয়ে ধরে। তখন ভক্তরা বলল যে আমার প্রভু এখনও কেন আসছে না? প্রতিদিন নিজে আগে স্নান করে তারপর আমরা করি, আমাদের আগে আজকের নামতে বলল, তো প্রভু কোথায় দেখি তো। তখন গিয়ে দেখে প্রভু হাউ করে কাঁদছে, নর নর এরকম আকাশের দিকে তাকিয়ে কাঁদছে। তখন ভক্তরা বলল যে প্রভু নর বলে, ওরা সবাই দাঁড়িয়ে বলছে, নর বলে তো আমাদের এখানে কেউ কোনো ভক্তর নাম নেই, তাই নর নর বলে কাঁদছে কেন প্রভু, কি ব্যাপার? তখন বলল, প্রভু তুমি নর বলে কাঁদছো কেন, কে নর? তখন বলল প্রভু, বলল যে নর নামে তিনি এখনও জন্ম নেয়নি, তবে জন্ম নেবে, তাকে আমি ডাকছি নর নর, সে এখনও আসেনি, আসবে। এই কথা বলার পরে উনি কী করলো, যমুনার তীরে যমুনায় গেল, গিয়ে কান্না করলো। যমুনায় আস্তে আস্তে যমুনার মাঝখানে গিয়ে উনি বলছে, যমুনা যমুনা ওগো যমুনা, ওগো যমুনা, আমার এই নয়ন জল আঁচলে বেঁধে রাখো। আমার নর বলে এক ভক্ত আসবে, জন্ম নেয়নি, আসবে স্নান করতে তোমার যমুনার জলে। তুমি আমার এই নয়ন জল, এই যিনি কৃষ্ণ নাম করে যে আমার এই নয়ন জলটা পড়ে, সেই জলটা তুমি আঁচলে বেঁধে রাখো। আমার যখন সেই ভক্ত আসবে এই যমুনায় চান করতে, তখন তুমি এই নয়নটাকে তাকে দিয়ে দিও। তখন যমুনা তখন হাত জোর করে বলছে, প্রভু সে তো ঠিক কথা, আমি জলটা রেখে দেবো, তাকে দেবো, আমি কী করে বুঝবো? এখানে তো হাজার হাজার মানুষ চান করতে আসে, ভক্তরা আসে, বাচ্চারা আসে, আমি কাকে আমি দেবো? দেখবে সেই ভক্ত যখন তোমার জলে নামবে না, তোমার যে জলে যে ঢেউ হয়, সেই ঢেউ যখন সেই নর আসবে চান করতে, তখন তোমার ঢেউ তার দ্বিগুণ ঢেউ বেড়ে যাবে, তখন দেখব উতাল পাতাল করে, তখন বুঝবে যে এই ভক্তই হচ্ছে নর, তাকে তুমি আমার এই নয়ন জলটা দিয়ে দিও। তো এই হচ্ছে প্রভুর খুব সুন্দর সুন্দর লীলা, আরও পরের ভিডিওতে আমি বলবো।